আইপিএল 2025-এর প্লে অফ রেস পুরোপুরি জমে উঠেছে। কারণ এখনও পর্যন্ত টপ 4 টিম কারা হবে সেটা পুরোপুরি নিশ্চিত নয়। ইতিমধ্যে হায়দ্রাবাদ, চেন্নাই, রাজস্থান এই তিনটে টিম এবারের আইপিএল থেকে এলিমিনেট হয়ে গিয়েছে, কিন্তু বাকি 7টি টিমের মধ্যে সব কয়টি টিম কোয়ালিফাই করার দৌড়ে টিকে রয়েছে। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স একদম শেষ মুহূর্তে এসে প্লে অফ রেসকে আরও জমজমাট করে দিয়েছে। কারণ কেকেআরের এখন 11 ম্যাচ খেলে 11 পয়েন্ট রয়েছে। ফলে তারা পরবর্তী 3টি ম্যাচে 3টি জিততে পারলে তারা একরকমভাবে প্লে অফ রেসে টিকে থাকবে। কিন্তু যদি একটি ম্যাচও তারা হারে তাহলে প্লে অফে পৌঁছাতে তাদের অন্য টিমের উপর নির্ভর করতে হবে। আর কেকেআরের পরবর্তী ম্যাচ রয়েছে 7ই মে ইডেন গার্ডেনে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। কেকেআর তাদের আগের দুটি ম্যাচ রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে একদম শেষ মুহূর্তে এসে জিতেছে। ফলে তারা তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে। আর এবারের সিজনে এর আগে কেকেআর সিএসকেকে তাদের ঘরের মাঠে গিয়ে হারিয়েছে। ফলে তাদের একটু আত্মবিশ্বাস থাকবে। কিন্তু কেকেআর সিএসকের বিরুদ্ধে ম্যাচে তাদের একদম কোণঠাসা করে শোচনীয়ভাবে হারিয়েছিল, যার ফলে সিএসকে চাইবে সেই অপমানের বদলা নিতে। তাছাড়া সিএসকে যেহেতু প্লে অফ রেস থেকে বাদ হয়ে গিয়েছে, ফলে তারা কেকেআরের প্লে অফ যাত্রায় বাধা সৃষ্টি করবে। কিন্তু গত ম্যাচে কেকেআর দলে একটি পজিটিভ দিক ধরা পড়েছে, সেটি হলো রাসেল এবং রিঙ্কুর ফর্মে ফেরা। কারণ এই সিজনে এখনও পর্যন্ত তারা পুরোপুরি ব্যর্থ ছিল, কিন্তু গত ম্যাচে তারা দুর্দান্ত ব্যাটিং করেছে। ফলে কেকেআর ব্যাটিং বেশ মজবুত দেখাচ্ছে। তাছাড়া কেকেআরের প্রত্যেক বোলার দারুণ ছন্দে রয়েছে। মঈন আলী গত ম্যাচে 1 ওভারে 5টি 6 খেলেও প্রথম 2 ওভারে তিনি দারুণ বল করেছিলেন এবং একটি উইকেটও নিয়েছিলেন। কিন্তু কেকেআরের ব্যাটিংয়ের একটি বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে। কারণ এবারের আইপিএলে তিনি কেকেআরের সর্বোচ্চ রান সংগ্রহকারী। কিন্তু এবারের আইপিএলে তাকে স্পিনের বিরুদ্ধে একেবারে ব্যর্থ হতে দেখা গিয়েছে। তিনি পেস বোলিংয়ের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করছেন, কিন্তু প্রত্যেক ম্যাচে স্পিনের বিরুদ্ধে আউট হয়ে যাচ্ছেন, যার ফলে প্রত্যেকটি টিম তার বিরুদ্ধে স্পিন অ্যাটাক লাগাচ্ছে এবং তিনি স্পিন না খেলতে পারায় মিডল ওভারে রানের গতি একদম কমে যাচ্ছে। আর চেন্নাইয়ের বিরুদ্ধে আশা করা যাচ্ছে যে কেকেআর তাদের টিমে কোনো পরিবর্তন আনবে না। কারণ গত 2 ম্যাচে তাদের টিম কম্বিনেশন খুবই ভালো ছিল। বৈভব এবং হার্ষিতের ফাস্ট বোলিং, সুনীল নারিন এবং মঈনের স্পিন এবং মাঝে এবং শেষের দিকে আন্দ্রে রাসেলের একটি বা দুটি ওভার। তাছাড়া ব্যাটিংয়ে গুরবাজ এবং সুনীল শুরুটা ভালোই করছে এবং মিডল ওভারে এসে রাহানে এবং রঘুবংশী ভালোই ধরে খেলছে এবং বর্তমানে রাসেল এবং রিঙ্কুও ফর্মে চলে এসছে। সব মিলিয়ে কেকেআরকে এখন প্রত্যেকটি ম্যাচে দারুণ ফোকাস দিতে হবে এবং তাদের প্রত্যেক প্লেয়ারকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। এখন তাদের প্রধান লক্ষ্য হবে আগামী ম্যাচগুলিতে জেতা। আর সিএসকের বিরুদ্ধে কেকেআরের সবথেকে বড় অস্ত্র হবে তাদের স্পিন জুটি বরুণ এবং নারিন। কারণ তারা দুজনেই সিএসকের ব্যাটসম্যানদের ধরাশায়ী করতে পারদর্শী। আর গত ম্যাচে দেখা গিয়েছিল যে ইডেনের পিচ একটু স্লো ছিল। ফলে আশা করা যাচ্ছে যে এই পিচে বরুণ এবং নারুন দারুণ সাহায্য পাবে। আর এবারের সিজনে এটি হবে কেকেআরের হোম গ্রাউন্ডে তাদের শেষ ম্যাচ। ফলে আশা করা যাচ্ছে যে এই ম্যাচে কেকেআর অবশ্যই ভালো পারফরমেন্স করবে। কারণ কেকেআরের পরবর্তী 2টি ম্যাচ সানরাইজার হায়দ্রাবাদ এবং আরসিবির বিরুদ্ধে তাদের হোম গ্রাউন্ডে রয়েছে। কেকেআর যদি ফাইনালে কিংবা কোয়ালিফায়ার 2 খেলতে পারে তাহলে কেকেআর আবার তাদের ঘরের মাঠে খেলতে পারবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কেকেআর কি কোয়ালিফাই করতে পারবে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।